অভিনন্দন হিমু বাস্তার, এশিয়া কাপে স্বর্ণপদক পেয়েছেন, অর্জন করেছেন। আপনি এবং আপনার দলকে অভিনন্দন। আপনার এই প্রথম স্বর্ণপদক অর্জন কেমন লাগলো? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের বাংলাদেশ বিমান বাহিনীকে, কেননা বাংলাদেশ বিমান বাহিনী আমাকে শুরু থেকেই সাপোর্ট, ইকুইপমেন্ট বলেন সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তো এটা আসলে অকল্পনীয়। অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতে আমাদের ফেডারেশনকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে রয়েছে বিকেএসপি, যেখান থেকে আমি মূলত আর্চারির শুরুটা করেছি। এই পর্যন্ত জাতীয় দলে আসার সব কিছুর কৃতিত্ব মূলত বিকেএসপি। তো বিকেএসপিকে অনেক অনেক ধন্যবাদ। এবং স্বর্ণপদক অর্জনের অনুভূতিটা আসলে অসাধারণ। আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করা এবং দেশের পতাকা সব দেশের সামনে তুলে ধরা এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা আছে সবার মাঝে বাজিয়ে তোলা। ম্যাচের কোন মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? ম্যাচের যেহেতু আমি প্রথমে শুট করি, সেহেতু স্টার্টিং পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সবসময় চেষ্টা করেছি যেন শুরুটা আমি ভালো করে দিয়ে আসি, কেননা শুরুটা যদি ভালো হয় পরবর্তীতে আমার টিমমেট যারা আছে তারা অনেক আত্মবিশ্বাস পাবে। তো আমি সবসময় চেষ্টা করেছি শুরুটা অনেক ভালোভাবে শুরু করার জন্য এবং সম্পূর্ণ খেলাটা অনেক ভালোভাবে শেষ করার জন্য। ভবিষ্যতের লক্ষ্য কি, এশিয়ান গেমস নাকি অলিম্পিক? আমাদের যেহেতু একজন খেলোয়াড় হিসেবে আমাদের ইভেন্টে অলিম্পিক চালু হয়েছে, সেই হিসেবে আমরা অলিম্পিকে মূল লক্ষ্য রাখবো। এবং এশিয়ান গেমস বরাবরই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য। তো আমার জন্য দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, তবে আমাদের মূল টার্গেট হচ্ছে অলিম্পিকে স্বর্ণজয়। শুরু থেকে মাছরাঙা টেলিভিশন আপনাদের সাথে ছিল, একই সাথে অন্যান্য মিডিয়াগুলো আপনাদের সাথে ছিল, এই বিষয়টা আপনি কেমন অনুভব করেন? ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে আমাদের সাথে থাকার জন্য, এবং অন্যান্য যে টেলিভিশনগুলো রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারা আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন এবং আমাদের আর্চারিকে সবার মাঝে পরিচিত করে তুলেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ আপনাকে।